হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। তো এই হজের নামে আমাদের দেশে প্রতারকের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে বলা যায় যে এটা বলা যেতেই পারে যে পুরো পৃথিবীতে যত প্রতারক রয়েছে তাদেরকে যদি এক্সাইট করা হয় আর আমাদের দেশের প্রতারকদের এক্সাইট করা হয় তাহলে দেখা যায় হচ্ছে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাহলে আমাদের এখানে প্রতারকের সংখ্যাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। যেমন গুলিস্তান থেকে কাপড় কিনে পাকিস্তানি বলা, বা হচ্ছে আপনার মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে সেই টাকা নিজের ব্যবহারে পরিণত করা থেকে শুরু করে এহেন কোনো প্রতারণা নাই যে আমাদের দেশে হয় না। সর্বশেষ এই ধর্মীয় একটি বিধিবিধান নিয়ে আমাদের এখানে প্রতারণার শেষ বললে ভুল হবে না, যে আসলে হজ যাত্রীদের সাথে হজের নামে যে পরিমাণ প্রতারণা করা হচ্ছে, বা হজ যাত্রীদের সাথে নিবন্ধনের নামে যে পরিমাণ প্রতারণা করা হচ্ছে, বা তাদেরকে হজ প্যাকেজের নামে যে পরিমাণ প্রতারণা করা হচ্ছে, তা আসলেই অনেক বেশি গর্হিত একটি বিষয় এবং নিন্দনীয় একটি বিষয়। তো আমাদের এখানে আসলে এই যে হজ নিয়ে যে হজ বাণিজ্য যারা করে, তারা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা কিছুটা হচ্ছে ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের অথবা হচ্ছে কিছুটা ধর্ম সম্পর্কে একটু জানে। আপনারা দেখবেন যে ইতিমধ্যে যারা হজ এজেন্সিগুলো রয়েছে বা হজের সাথে রিলেটেড যারা আছে, অবশ্যই তারা হচ্ছে ধর্মীয় একটি একটি ভাব গাম্ভীর্যের মধ্যে বা ধর্মীয় একটি ভাবনার মধ্যে কিন্তু যারা আছেন তারাই কিন্তু হজের ব্যবসাটা বা হজ এজেন্সির যে ব্যবসাটা করে। তো এই ক্ষেত্রে আসলে যদি আমরা একটু দেখি যে হজ যাত্রীদের সাথে হজ প্যাকেজ, বিশেষ করে দেখেন যে যখন হজ যাত্রীদের প্যাকেজের তুলনায় যেমন হচ্ছে ভালো আবাসন দেয়া, তারপরে হচ্ছে একেবারে মক্কা মদিনার কাছাকাছি রাখা, বা একটি ভালো মানের হোটেল দেয়া, বা হচ্ছে সেখানে খাবার দাবারের ব্যবস্থা রাখা, ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখা থেকে শুরু করে সব কিছু যখন সুন্দরভাবে এখানে পরিকল্পিত হয়, তখন সব কিছুই পরিকল্পনায় সুন্দর থাকে। বাট যখন হজ যাত্রীরা সৌদি আরব পৌঁছান, তখন দেখা যায় যে তাদের সাথে এই যে আমাদের দেশে থাকা যে পরিকল্পনাটি রয়েছে তার সাথে অধিকাংশই মিল থাকে না। এবং আসলে তো হজে গিয়ে কিন্তু মানুষের বিবাদ বা কলহ বিবাদ করা নিষেধ যেহেতু, তো সেই ক্ষেত্রে হজ যাত্রীরা নিরুপায় হয়ে কারোর সাথে বিবাদ করেন না, যেহেতু হচ্ছে হজে গিয়ে কারোর সাথে বিবাদ করা যাবে না। তো এখন এই ক্ষেত্রেই যখন হজে গিয়ে মানুষ যখন দেখবে যার যে ফান্ডামেন্টাল যে নিডসগুলো রয়েছে, সেই নিডসগুলো বা তার প্রতিশ্রুত যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটি যদি না পায়, তখন তার সাথে কলহ বিবাদ করলে এটা কতটুকু যৌক্তিক হবে বা অযৌক্তিক হবে, এটা একটু আপনারা কমেন্টসে একটু জানাবেন। যে হজে গিয়ে যেহেতু হচ্ছে যে আমাদের ধর্ম অনুযায়ী বা আমাদের অনেক হচ্ছে আমাদের যারা বয়ান করেন ধর্মীয় বক্তারা, তারা নিষেধ করেন যে হজে গিয়ে ঝগড়া বিবাদ করা যাবে না। কিন্তু যখন কোনো একটি লোক যে প্যাকেজটি এখানে প্রতিশ্রুত ছিল, সেই প্যাকেজটি যদি প্যাকেজ নিয়ে যদি সৌদি আরব পৌঁছান এবং সৌদি আরব যান, সেখানে যদি গিয়ে দেখেন যে সেই প্রতিশ্রুত প্যাকেজটি নাই, বা তাকে যে পরিমাণ হোটেলে থাকার কথা ছিল, যে হোটেলে রাখার কথা ছিল সেই হোটেলে নাই, বা তাকে যে খাবার দেওয়ার কথা ছিল সেই খাবার নাই, বা তাকে যে দূরত্বে রাখার কথা ছিল সেই দূরত্বের মধ্যে সে নাই, তখন সে আসলে ঝগড়া বিবাদ করলে সে কতটুকু যৌক্তিক হবে, এক্ষেত্রে একটু কমেন্টসে একটু জানাবেন। একটু দেখবো যে আসলে কিছু কিছু হজ এজেন্সি রয়েছে এত পরিমাণ বাটপার বা এত পরিমাণ প্রতারক যে তারা হজে নিয়ে মানুষকে হোটেলে রাখার ভয়ে বা হোটেলে টাকা দেওয়ার ভয়ে, হোস্টেলে যে তাকে রাখবে বা সেই টাকা দেওয়ার ভয়ে কিন্তু হচ্ছে যে ট্রান্সপোর্টে বা বাসে কিন্তু অনেক হজযাত্রীকে রেখে দিচ্ছে। এটা খুবই নিন্দনীয় একটি বিষয়। তো এমন একটি সময়, যে সময়টাতে আসলে আমাদের এখানে বিশেষ করে হচ্ছে যে আমাদের এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার সেই বিষয়গুলো আলোচনা না হয়ে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে যদি দেখবেন যে এখন বর্তমানে অনেক বেশি আলোচনার দরকার ছিল যে হজের বিষয়গুলো নিয়ে। বিশেষ করে বাংলাদেশের যতগুলো মসজিদ রয়েছে সেই মসজিদগুলোতে যারা বয়ান করে থাকেন, তারা যদি হজের যারা যাবেন, যাত্রীদের করণীয় এবং হচ্ছে যারা হজ এজেন্সি বা এই হজ এজেন্সির নামে যে প্রতারণা করছেন, তাদের আসলে এই প্রতারণা থেকে এই ধর্মীয় একটি বিধিবিধান নিয়ে প্রতারণার করলে কতটুকু সে হচ্ছে পরকালে জবাবদিহিতার অধীন থাকতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা না করে আমরা এখন আলোচনায় ব্যস্ত মশগুল রয়েছে। যে তাহিরি সাহেব বলছেন একরকম, মাহমুদুল্লাহ সাহেব বলছেন একরকম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্ম থেকেই নবী ছিলেন, নাকি হচ্ছে যে 40 বছর বয়সে নবুয়তি লাভ করছেন। আসলে স্বীকৃত বিষয় যেগুলো একেবারে ইউনিভার্সাল ট্রুথ বা যেগুলো হচ্ছে ডিক্লারেশন
হয়েই গেছে, সেই ডিক্লারেটরি বিষয়গুলো নিয়ে বা ঘোষিত বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার বা এইটা নিয়ে হচ্ছে তর্ক বিতর্কের মানে হয় না। যেটি কোরআন এবং হাদিস কেন্দ্রিক হচ্ছে যে আমাদের স্বীকৃত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমি মনে করি না যে আসলে ফলপ্রসূ কোনো রেজাল্ট। এটাই কিন্তু এক ধরনের মানে গোড়ামি বলা চলে বা এক ধরনের হচ্ছে এজেন্ডা বলা চলে, যে মূল টপিকগুলোতে আলোচনায় না থেকে অন্য টপিক নিয়ে আলোচনা করা। এখন কিন্তু হচ্ছে যে এই হজটা নিয়ে বা এই হজের নামে যে যারা যারা যে লেবাসধারী যারা হচ্ছে হজের নামে কথিত হজ নিবন্ধনের নামে বা হজ এজেন্সির নামে বা বিভিন্নভাবে হজের প্যাকেজের নামে মানুষের সাথে প্রতারণা করছেন বা ধর্মীয় বিধিবিধানকে হচ্ছে পুঁজি করে বা ধর্মের এই বিধানটাকে পুঁজি করে যারা হচ্ছে নিজস্ব ফান্দি ফোকের বা নিজের পকেট ভারী করার চিন্তা করছেন, এদের বিরুদ্ধে আসলে কথা বলা উচিত। ঠিক সেই সময় আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। তো আসলে আমাদের এখন উচিত হবে কি, যে এই যে ধর্মীয় যে বিধিবিধানগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় রয়েছে, আমরা জানি যে ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় কিন্তু যারা হজের নামে নিবন্ধনের নামে বা হজের নামে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থাও নিয়েছেন, এটা প্রশংসার দাবিদার। কিন্তু আরও বেশি সতর্ক থাকা উচিত। বিশেষ করে হচ্ছে যে শুধুমাত্র মন্ত্রণালয় কেন্দ্রিক যদি আমরা সতর্ক হই তাহলে এটা আমার মনে হয় না ফলপ্রসূ কোনো রেজাল্ট হবে। আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে, বিশেষ করে এই হজ রিলেটেড যারা ব্যবসা করে থাকেন বা হজ নিয়ে আমাদের ধর্মীয় বক্তা যারা আছেন, যারা যখন হজের মৌসুম আসবে, যখন এই মসজিদগুলোতে যদি হজের নামে প্রতারণা করা বা হজের নামে হচ্ছে মানুষের সাথে ধান্দাবাজি করা বা এই হজ প্যাকেজের নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, এই ধরনের কথাগুলো নিয়ে বা এই হাতিয়ে নেওয়ার কতগুলো গর্হিত অপরাধ বা এটাকে ইসলাম আমরা কতটুকু গর্হিতভাবে দেখি, সেই বিষয়গুলো যদি একটু আলোচনা করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের মানে অনেকটাই কমে আসবে বিষয়গুলো নিয়ে। এবং পাশাপাশি যদি আমাদের আইনানুগ ব্যবস্থা যদি রাখা যায় এবং কঠোর আইনানুগ ব্যবস্থা যদি রাখা যায়, এই হজের নামে ধান্দামি বা হজের নামে প্রতারণা করা, এই বিষয়গুলো যদি কন্ট্রোলে আনা যায় তাহলে অধিকাংশে আমাদের লাঘব হবে। এবং হচ্ছে আমাদের যাত্রীদেরও, যারা হজ যাত্রী রয়েছেন বা হজে যেতে যান বা হাজিদের জন্য কিন্তু অনেকগুলো সতর্কতার বিষয় রয়েছে, যে আপনি নামমাত্র একটি আবেগের বশবর্তী একটি হজ এজেন্সির সাথে লেনদেন করে ফেলবেন না। এবং হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাদের কথা এবং কাজ এবং সব কিছু প্র্যাকটিক্যালি খোঁজ খবর নিয়ে কিন্তু আসলে মানে হজে যাওয়া উচিত। শুধুমাত্র হচ্ছে যে আবেগের বশবর্তী হয়ে হজে চলে গেলেন কিন্তু এরপরে প্রতারণার শিকার হলেন বা কিছু বললেন না, সেক্ষেত্রে আসলে খুবই গরিত হবে। এবং যদি যে এজেন্সিগুলো আপনাদের সাথে প্রতারণা করবে, সেই এজেন্সিগুলোকে যখন আপনি হজ কমপ্লিট করে দেশে চলে আসবেন তাদের বিরুদ্ধে একেবারে নিয়ম মাফিক হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র চুপ থেকে হচ্ছে যে এই ধরনের প্রতারণা বা এই ধরনের অবিশ্বাসী কাজকে বা এই ধরনের গর্হিত কাজকে, নিকৃষ্ট কাজকে আসলে বন্ধ করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন।